দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। করোনা ভাইরাসের সংকটময় সময় আপনাদের সুস্থতা কামনা করছি। আজকে আমি দুটি ব্যায়াম আপনাদের দেখিয়ে দিব। এই দুটি ব্যায়াম করার মাধ্যমে আমাদের ফুসফুসের কার্যক্ষমতা বাড়বে। আপনারা জানেন ম্যাক্সিমাম করোনা ভাইরাসে আমাদের ফুসফুসে আক্রান্ত করে এবং ফুসফুসকে দুর্বল করে ফেলে। তাই এই দুটি ব্যায়াম করার মাধ্যমে আপনাদের ফুসফুসের কার্যক্ষমতা অনেকাংশে বাড়বে। তো ব্যায়ামগুলো কিভাবে করা লাগবে আমি দেখিয়ে দিব। আমাদের ফুসফুসে ছোট ছোট অনেকগুলো ইউনিট থাকে, যেমন কিডনিতে থাকে নেফ্রন এবং ব্রেনে থাকে নিউরন এবং অ্যাক্সন। ঠিক তেমনি ফুসফুসে ছোট ছোট ইউনিট থাকে অ্যালভিওলাই, এগুলো বেলুনের মতো চুপসে থাকে। যখন আপনারা রেগুলার ব্যায়াম করবেন তখন বেলুনগুলো ফুলবে, তখন ফুসফুসের কার্যক্ষমতা বাড়বে। ব্যায়াম দুটির প্রথমটি আমি দেখিয়ে দিচ্ছি। নাক দিয়ে নিঃশ্বাস জোরে টানবেন, টেনে বুকের মধ্যে হোল্ড করে ধরে রাখবেন 5 সেকেন্ড, সর্বোচ্চ 10 সেকেন্ড ধরে রেখে মুখ দিয়ে জোরে ছেড়ে দিবেন। ব্যায়ামটি কিভাবে করা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। নাক দিয়ে এভাবে জোরে টানবেন, ব্যায়ামটি বোঝার সাথে আমি আবার দেখিয়ে দিচ্ছি। নাক দিয়ে নিঃশ্বাস টেনে বুকের মধ্যে জমিয়ে রাখবেন 5 সেকেন্ড, সর্বোচ্চ 10 সেকেন্ড হোল্ড করে ধরে রাখবেন, তারপর মুখ দিয়ে জোরে ছেড়ে দিবেন। এই ব্যায়ামটি দিনে 3 থেকে 4 বার করবেন। ব্যায়ামটি বোঝার সাথে আমি আবার দেখিয়ে দিচ্ছি। নাক দিয়ে জোরে টানবেন, বন্ধুরা এই ছিল প্রথম ব্যায়াম। দ্বিতীয় ব্যায়ামটি করার জন্য আপনাদের ফ্লোরে শুয়ে যেতে হবে। দ্বিতীয় ব্যায়ামটি কিভাবে করা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা সেকেন্ড ব্যায়ামটি এভাবে করবেন। যখন হাত আর পা একসাথে উঠাবেন তখন নাক দিয়ে নিঃশ্বাস টানবেন, আর যখন নামাবেন তখন নিঃশ্বাস মুখ দিয়ে ছেড়ে দিবেন। আমি নাক দিয়ে জোরে নিঃশ্বাস টানছি, এখানে কিছুক্ষণ হোল্ড থাকতে হবে। তারপর যখন মুখ দিয়ে ছেড়ে দিব তখন হাত পা নামিয়ে ফেলবো। ব্যায়ামটি বোঝার সাথে আমি দেখিয়ে দিচ্ছি। নাক দিয়ে জোরে নিঃশ্বাস টানবেন, টানতে টানতে 2 হাত 2 পা একসাথে উঠাবেন এভাবে। এখানে 5 সেকেন্ড হোল্ড থাকবেন, নিঃশ্বাসটা টেনে বুকের মধ্যে 5 সেকেন্ড হোল্ড থাকবেন। তারপর যখন পা আর হাত নামাবেন তখন মুখ দিয়ে ছেড়ে দিবেন। তো বন্ধুরা এই ছিল সিম্পল দুটি ব্যায়াম। এই ব্যায়াম দুটি বাসায় নিয়মিত করেন। এই দুটি ব্যায়াম নিয়মিত করার মাধ্যমে আশা করি ফুসফুসের কার্যক্ষমতা অনেকাংশে বাড়বে। করোনা ভাইরাস প্রতিরোধে আপনাদের খাবারের পরিবর্তন আনতে হবে, সাথে ব্যায়ামও করতে হবে। খাবারের পরিবর্তন বলতে আপনাদের প্রোটিনযুক্ত খাবার বেশি বেশি খাবেন, ফ্যাট এবং চর্বিযুক্ত খাবারগুলো অ্যাভয়েড করবেন, আর বিশেষ করে ভিটামিন সি যুক্ত খাবারগুলো খাবেন, কারণ ভিটামিন সি যুক্ত খাবারগুলো করোনা প্রতিরোধে অনেক কার্যকরী ভূমিকা পালন করে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে ফিটনেসের নতুন কোনো ভিডিও টপিকস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন।